বন্ধুগণ, গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমে গুগল সার্চ বারে গিয়ে গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনারা গুগল অ্যানালিটিক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন করে আরও একটি ইন্টারফেস ওপেন হবে স্ক্রিনে। ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আপনারা উপরে ডান পাশে কর্নারে যে লগোটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে চেক করে নেবেন আপনি যে জিমেলের আন্ডারে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি সবার উপর রয়েছে কিনা। আর যদি উপরে না থাকে এখান থেকে চয়েস করে শিটটিতে ক্লিক করবেন। আর যদি এখানে না থাকে এখানে অ্যাড অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে সিলেকশন করে নেবেন। এরপর আপনার কাজটি শুরু হবে। আমি যে জিমেলের আন্ডারে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটি আমার রয়েছে সবার উপরে। এরপর যেটি করতে হবে স্টার্ট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন করে আরও একটি ইন্টারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এখানে রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনার একটি মাই নিউ অ্যাকাউন্ট নেম, এখানে আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে। তারপরে এখানে একটা বক্স খালি রয়েছে এটি ক্লিক করবেন এবং যথারীতি যেভাবে বা বক্সগুলো টিক মার্ক রয়েছে সেগুলো থাকবে। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। বন্ধুগণ, আমি অ্যাকাউন্ট নামটি দিয়ে দিয়েছি। এরপর গুগল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস এখানে টিক মার্ক দিয়ে দিয়েছি। বাকি বক্সগুলো টিক মার্ক রয়েছিল সেগুলো সেভাবে রয়েছে। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর নতুন করে আরও একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এরপর এখানে আপনাদেরকে যেটি করতে হবে প্রপার্টি সেট আপ, এখানে অর্থাৎ আপনার প্রপার্টি নাম দিতে হবে। প্রপার্টি নামটি বলতে এটা বোঝা যাচ্ছে আপনি যে ব্লগটি গুগল অ্যানালিটিক্সে অ্যাড করবেন সেই ব্লগসের নামটি এখানে লিখে দিবেন। সেই ব্লগারের নামটি এখানে লিখবেন। তারপর রয়েছে রিপোর্টিং টাইম জোন, এখানে টাইম জোনে সিলেকশন করবেন। তার কারেন্সিটা সিলেকশন করবেন। তারপরে নিচে যেটি রয়েছে শো অ্যাডভান্স অপশন, এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করে এই ফর্মটি পূরণ করবেন। তারপর যথারীতি নেক্সটে ক্লিক করবেন। বন্ধুগণ, আমি আমার প্রপার্টি নামটি দিয়ে দিয়েছি। তারপর রিপোর্টিং টাইম জোন এটি সিলেকশন করেছি। যেহেতু আমি বাংলাদেশ, তো বাংলাদেশটা সিলেকশন করেছি। এরপর ইউএসডি ডলার এটি যথারীতি যেভাবে ছিল সেটা আমি রেখে দিয়েছি। এরপর শো অ্যাডভান্স অপশন, এটা এখানে আমি ক্লিক করব। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন ক্রিয়েট ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি, ডান পাশে গিয়ে দেখতে পাবেন এটি অফ রয়েছে। এটিকে জাস্ট আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর যথারীতি আপনার এখানে ওয়েবসাইট ইউআরএল একটা অপশন আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ইউআরএল, এখানে ওয়েবসাইট www. এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে আপনার ওয়েবসাইটটি বসিয়ে দিবেন। আমার ওয়েবসাইটে ইউআরএলটি বসিয়ে দিয়েছি। এরপর এখানে যথারীতি যেভাবে রয়েছে ঠিক সেভাবে থাকবে। এরপর আপনার জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নতুন করে আরও একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন নতুন আরেকটি ইন্টারফেস রয়েছে অ্যাবাউট ইউর বিজনেস। এখানে আপনি কিছু সিলেকশন করে নেবেন। বিজনেস সাইজ আপনি স্মল, মিডিয়াম, লার্জ, ভেরি লার্জ, আপনি যেটা মন চায় সেটা করে নিতে পারেন। তো আমি স্মলটি সিলেকশন করে নিচ্ছি। এরপর যথা রয়েছে হাউ ডু ইনস্ট্যান্ট টু ইউজ গুগল অ্যানালিটিক্স উইথ ইউর বিজনেস, চেক অল দ্য অ্যাপ্লাই, আপনি কিছু সব সিলেকশন করে দিতে পারেন অথবা আপনার পছন্দ মতো যে কোনো একটি সিলেকশন করে নিতে পারেন। আমি সেকেন্ড সিলেকশন করলাম। সেকেন্ডে সিলেকশন করার পর যথারীতি আপনার ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর নতুন করে একটা ইন্টারফেস দেখতে পাবেন গুগল অ্যানালিটিক্স টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট, এখানে একটা এগ্রিমেন্ট দেওয়া রয়েছে। ইউনাইটেড স্টেট রয়েছে, এখান থেকে আপনি সিলেকশন করবেন। আপনি যে দেশে রয়েছেন সেই দেশের নামটি এখানে সিলেকশন করবেন। আমি যেহেতু বাংলাদেশে রয়েছি আমি এখন বাংলাদেশ সিলেকশন করব। এরপর যেভাবে রয়েছে ঠিক এভাবে থাকবে। এরপর আপনি আই অলসো অ্যাপসেট ডাটা প্রসেসিং টিমস, এখানে আপনি ঠিক মার্ক দিয়ে নেবেন। এরপর আপনাকে নিচে আরেকটু যাওয়ার পর আরেকটি বক্স দেখতে পাবেন, এটা আপনাকে সিলেকশন করে নিতে হবে ঠিক মার্ক দিয়ে। এরপর আই অ্যাপসেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লোডিং হবে। দেখতে পাচ্ছেন সাকসেস লেখাটি চলে এসেছে, অর্থাৎ আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এটি যথারীতি অনেকে জানেন, করতে পারেন। আর এরপর আপনার যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এটি আপনারা যথারীতি উপর থেকে টিক মার্কটি ক্রস করে দেবেন, ক্রস করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদেরকে যেটি করতে হবে, এখন এই পেজটি আসার পর আপনারা কোনো কিছুতে টিক মার্ক করবেন না, যথারীতি যেভাবে আছে সেভাবে থাকবে। জাস্ট এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরো ফাইনালি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন অল অ্যাকাউন্টস, এখানে আমার যে নামটি দিয়েছে সেই নামটি রয়েছে এবং নেগেটিভ নিউজ এটু এখানে চলে আসছে। তো এখন আমাদের যেটি করতে হবে গুগল অ্যানালিটিক্স আইডিটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো।
আপনারা বাম পাশে নিচে দেখতে পাবেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে স্ক্রিনে একটি শো করবে। শো করে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যথারীতি ক্রিয়েট অ্যাকাউন্ট এবং ক্রিয়েট প্রপার্টি। আমি যে ক্রিয়েট অ্যাকাউন্টটি দিয়েছি এখানে আমার নামটি আসছে এবং এখানে যে প্রপার্টির নামটি দিয়েছি সৈনিক টিভি নিউজ সেটি চলে আসছে। এরপর আপনারা যেটি করবেন সৈনিক টিভি যে প্রপার্টি GA4 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার দুটি আইডি আসবে, একটি G4A আর একটি UA। এখানে যদি GA4টি ক্লিক করেন আপনারা প্রপার্টি আইডিটি দেখতে পাবেন না, এই জন্য আপনাদেরকে UA এই টোকেনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতে পাবেন লোডিং হচ্ছে। ক্লিক করার পর এখানে যথারীতি আমার ট্র্যাকিং ইনপুটে চলে আসছে। ট্র্যাকিং ইনপুটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্র্যাকিং কোড, এখানে ক্লিক করবেন। ট্র্যাকিং কোডে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন করে আরও একটি ইন্টারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর যথারীতি চলে আসে ট্র্যাকিং আইডি। এই ট্র্যাকিং আইডিটা আপনারা কপি করবেন, জাস্ট ট্র্যাকিং আইডিটা কপি করবেন। তারপর আপনারা চলে যাবেন সরাসরি ব্লগারের সেটিংসে। বন্ধুগণ, আমি চলে এসেছি ওয়েবসাইটের সেটিংসে আসার পর একটু নিচে স্ক্রল করে দেখতে পাবেন গুগল অ্যানালিটিক্স আইডি। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যথারীতি এখানে কোডটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সেভ করে নেবেন। দেখতে পাচ্ছেন সেভ করার পর আমার এখানে যে কোডটি ছিল সেই কোডটি এখানে শো করছে, অর্থাৎ আপনার এখন ওয়েবসাইটের সঙ্গে আপনার গুগল অ্যানালিটিক্সের কানেকশন হয়ে গিয়েছে।